আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। বাইরে একটু বৃষ্টি হইতেছে। বৃষ্টির ভিতরে কাঁঠালের বিচি খাওয়া, চিলের বিচি খাওয়া এগুলো আসলে ভালো লাগে। এখনো তো অনেক সন্ধ্যা হয়ে গেছে। আমরা তো প্রতিদিন সন্ধ্যার সময় তো সেটা খাই না। সেটা আপনারা ভালো করে জানেন। আজকে আমরা সন্ধ্যার সময় কাঁঠালের বিচি দেখছেন। কাঁঠালের বিচি দেখেন। এবারে বাজি করে নিয়েছি। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল দিয়ে অনেক কিছু করা যায়। কাঁঠাল দিয়ে সবজি রান্না করা যায়, কাঁঠাল কাঁঠাল পাকলে খাওয়া যায়, কাঁঠালের বিচি খাওয়া যায়, কাঁঠালের ভিতরে যে একটা মোচা হয় মোচা খাওয়া যায়, ওটার ভর্তা বানাই খাওয়া যায়। মানে কাঁঠাল সব রকমের খাওয়া যায়। কাঁঠালের কাঁঠালের মানে গুণাগুণ বলে শেষ করা যাবে না। কাঁঠাল দিয়ে এত কিছু করা যায়। কাঁঠালের কিছু পাওয়া যায়। চামড়াগুলোও খাওয়া যায় কাঁঠাল। দেখেন বিচিগুলো দেখেন কি সুন্দর। আমি এত বেশি কাঁঠালের বিচি খাই না, তারপরে আমি দেখার জন্য ভাবছি আমি একটু খাবো মিষ্টি মিষ্টি কাঁঠালের বিচিগুলো। এমন একটা ফল কিচ্ছু খাওয়ানো লাগে না, সব কিছু খাওয়া যায়। চামড়া থেকে শুরু করি, ভিতরের মোচা থেকে শুরু করি, পাকলে তো এই যে বিচিগুলো এগুলো খাওয়া যায়। মানে ওই কাঁঠালের কিছু মানে পালা যাওয়ার মতো না। এত কাঁঠালের গুণাগুণ বলে শেষ করা যাবে না। আমরা আবার যে করি এই যে মাংস দিয়ে রান্না করি, তারপরে আবার সিমি পিছু দিয়ে রান্না করি, কাঁঠালের সবজিও দুবার তিনবার রান্না করা শেষ আমাদের। ভালোই লাগে, খাইতে খারাপ লাগে না যদি রান্না পরিপূর্ণভাবে করতে পারে। অনেকে অনেক শখ করে কাঁঠালের বিচি খায়। কেউ কাঁঠালের বিচির ভর্তা বানায়, কেউ কাঁঠালের বিচি দিয়ে মাংস দিয়ে রান্না করে, কেউ কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে সবজি রান্না করে, কেউ কাঁঠালের বিচির আরও অনেক কিছু বলি না, এটা গুণাগুণ বলে শেষ করে এত কিছু করা যায়, এগুলো বলে শেষ করতে পারবো না। দেখেন এই যে অনেকগুলো অনেকগুলো কাঁঠাল থাকে, অনেক দিন থাকে। তারপরে আবার এই যে কিছু কাঁঠাল আছে নরম কোষ, কিছু কাঁঠাল আছে শক্ত কোষ। মানে কাঁঠালের কিছুও পাওয়া যায় না, সব কিছু খাওয়া যায়, সব রকমের কাঁঠাল খাওয়া যায়। কাঁঠালের পিঠাও বানানো যায়। হায় রে হায়, কাঁঠাল দিয়ে কত কিছু করা যায়। নানান কিছু, নানান জাতের নানান কিছু। আমিও অনেক কিছু পারি কাঁঠাল দিয়ে করতে। মানে এই যে কাঁঠালের বিচির ভর্তা সবার খুব ফেভারিট একটা খাওয়া। বলে কই শেষ করা যাবে না, এত কিছু করা যায় কাঁঠাল দিয়ে। এই যে দেখেন খাইতে কিন্তু আসলে খুবই মজা, অনেকের অনেক প্রিয় জিনিস। আমি এগুলো সবগুলো আজকে ছাড়াই নিব। আমার বিচিটা এই যে কাঁঠালের বিচি যখন কাঁচা থাকবে তখন ওটা ইয়ে করাটা সহজ সহজ। সব কিছু আসলে রান্না থেকে শুরু করি সব কিছু সেগুলো দাদা মিষ্টি দেয় কাঁঠাল বিচিগুলো। এক প্লেট মিষ্টি আছে, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে, বাড়ি বাড়ি লাগে। আমি কেমন জানি স্বাদ। রাত্রে হলে যত সব সেটা মন চায়। আমার এবং বাচ্চাদের একই রকম অভ্যাস। ওর বাবা থাকতে আমাদেরকে অভ্যাসটা করে দিয়ে গেছে, আমরা এখন ওটা বাদ দিতে করতেছি না। ওটা আমাদের নিত্যদিনই হয়ে গেছে এখন। বাবা ঘুমা সাথে আমরা সবাই ওটা সেটা খাইতে থাকি, আজকে এটা কালকে সেটা। আমরা বাইরে বৃষ্টি হইতেছে। ও কাঁঠালের বেশি দিই, তারপরে একটু শুটকে দিই রান্না করলে, সাথে একটু বেগুন দিলে
সাথে একটু কলমির শাক দিলে সেই স্বাদ সেই মজা। মাংস দিয়ে কেউ মাংস দিল না, যেভাবে যা যেমনি পারে সেভাবে মামা কাঁঠাল বেশি দেয়। সব কিছুর সাথে কাঁঠাল বেশি মামা। খাই অর্জন করতে পারলে কিন্তু ভালো। তাহলে কিন্তু কাঁঠাল রান্না করে খাই, আমি কাঁঠাল তরকারি খেয়েছি, আমিও রান্না করছি 2-3 দিন। পরিশেষে কাঁঠালের বেশি সবগুলো ছেলে ফেললাম, দেখছেন? কতগুলো বেশি, অনেকের খুব প্রিয় জিনিস এটা। আমার এত প্রিয় না, তারপরেও আমি একটু খাই। তামিল টাইফার জন্য একদম সুন্দর করে সিলে রাখছি, কারণ তামিল টাইফা খায়, তামিল তো একটু অলস প্রকৃতির লোক, সিলবেও না খাবেও না। যদি সিলি টেবিলের উপরে রাখি তাহলে ঠিকই সবগুলো একদম ফিনিশ করে ফেলে। আর হাত আসলাইতে একটা দুটো করে খাইতে ভালোই লাগে, দেখছেন? আরও কতগুলো আছে বলি কালকে ভর্তা বানাই। যারা যারা কাঁঠাল আমার মতো এরকম কাঁঠালের বিচি খান, কাঁঠালের বিচি ভর্তা বানান, কাঁঠালের বিচি রান্না করে খান, তাদেরকে বলি খাবেন। এটা অনেক পুষ্টিকর খাওয়া, ভালো, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, ভালো। সাথে একটা গ্যাস্ট্রিক ট্যাবলেট খাইলে চলে। তা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার মতো কাঁঠাল বিচি খাবেন, বাঁচবেন, ছিলবেন, কষ্ট করবেন না। আসসালামু আলাইকুম।